গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো মিষ্টি শম্পা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানিয়ে আমি শম্পা চলে এসেছি আবার সকাল সকাল আরেকটি ব্লগ নিয়ে। তো এখন প্রায় সকাল 7টা বাজে। আমি ঘুম থেকে আজকে উঠতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে। তো উঠেই সবার আগে দেখতেই পাচ্ছ কয়েকটা বাসন আছে, সেই বাসন কটাকে আগে মেজে নিচ্ছি। বেসিনে বেশি বাসন নেই, ম্যাক্সিমাম বাসনই কাল রাতে মাজা হয়ে গেছে। আর বাকি রাত্রে যেগুলো খেয়েছি আমরা তিনজন, সেই 3টে থালার একটা গামলাই যা আছে, তো সেটাই আজকে এখন মেজে নিলাম সকালবেলায়। আর এগুলো মেজে নিয়ে আমি নিচে চলে যাব, পরে পরে বাসনগুলো নিয়ে যাব। তো যাই হোক, এবার আমাকে যেতে হবে খাটালে। আজকে বেশ সকালবেলাটা দেখছি বেশ কুয়াশা কুয়াশা বেরিয়েছে এবং বেশ মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে। আর রোদ্দুর বেরোবে কিনা বেলায় আমি ঠিক বলতে পারছি না, কিন্তু মোটামুটি দেখলাম বেশ ওয়েদারটা মানে একটু খারাপ, মানে বেশি শীতই করছে। তো যাই হোক, মোটামুটি এখন আমাকে যেতে হবে খাটালে। সেই জন্য আমি টুথব্রাশ করে নিয়েছি আর একটু নিজের মতো করে একটু রেডি হয়ে নিলাম। মানে একেবারে বাড়ির অবস্থায় তো বেরোনো যায় না, মানে বাড়ি থেকে প্রায় 2টো গলি পরেই যেতে হয় আমাকে খাটালে। তো সেই জন্য মানে সকালবেলা এলোপাতারি চুলটা একটু আঁচড়ে নিই এবং ড্রেস জামাটা এটাই পরা। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে গেছি খাটালের রাস্তায়, যে আমি চলে এসেছি। তো এইবার আমি মেন খাটালের ওখানে চলে এসেছি। দেখতেই পাচ্ছ কত গরু এখানে আছে। তো এখানে যাই হোক আমি চলে এসেছি, কিন্তু আজকে এখানে দেখলাম কেউ নেই গরু মানে দুধটা দেওয়ার জন্য। তো যাই হোক, এখানে একটা দিদি বসে আছে, ওই যে দেখতেই পাচ্ছ, দিদিটা বললো তো আমাকে নিয়ে নিতে। সেই জন্য ভিডিও শ্যুট আর হলো না, আমি নিজেই দুধটা নিয়ে নিয়েছি, কারণ উনি ব্যস্ত আছে সেই জন্য। আর যাই হোক, আমি চলে এসেছি বাড়িতে, দেখতেই পাচ্ছ। তো আমার শাশুড়ি চালটা ভিজিয়ে রেখেছে, কারণ ভাত রান্না করার আগে চালটাকে ভিজিয়ে রাখে, তাতে করে তাড়াতাড়ি হয়ে যায় ভাতটা। আর এদিকে আমি দুধ আর চা একদিকে বসিয়ে দিয়েছি, দুদিকে দুটো, যেহেতু সকালবেলা চা না খেয়ে কোনো কাজ আমি করতে পারি না। আর এদিকে দুধটা দেখতেই পাচ্ছ হয়ে গেছে, দুধটা নামিয়ে নিচ্ছি। তারপরে চাটা আর কি নেবো, যেটা ছিল মানে যেটাতে করে দুধটা এনেছি, তো সেটা আর কি মেজে রেখে দিচ্ছি। আর এদিকে আমি চাটা ঢালছি, দেখতেই পাচ্ছ 3টে কাপ, একটা হচ্ছে আমার শাশুড়ি, একটা আমি, একটা তোমাদের দাদাভাই। এখনও তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, তো আমি চাটা দিয়ে ওকে ডেকে তুলবো, যেহেতু আজকে রবিবার বাজার করতে যেতে হবে। এক তো মুদি বাজার করবে, দুই মাংস আনতে যাবে, তো সেই জন্যই মোটামুটি ওকে চাটা দিয়ে তবে তুলবো। তো যাই হোক, আজকে রবিবার যেহেতু, তো অন্য দিনের তুলনায় রবিবার একটু কাজটা একটু বেশিই থাকে, কারণ যেহেতু আজকে একটু মাংস হয়, মাংস রান্নার তো একটা তোড়জোড় থাকেই, মানে এত বড় ফ্যামিলির প্রায় মাংসটা আসে। আর এদিকে তো আমি চলে এসেছি ওপরে, তোমাদের দাদাভাই বাথরুমে গেল মানে উঠে। আর এদিকে আমি চা খাবো, সেই জন্য আর কি জলটা প্রথমে খেয়ে নিলাম, কারণ প্রথমে জলটা আমি খেয়ে নিই, তারপরে চাটা খাই। সবাই বলে যে কোনো কিছু খাওয়ার আগে একটু জল খেয়ে নিতে, তারপরে জল খাওয়ার কিছুক্ষণ বাদে খাবারটা খেতে। তো যাই হোক, মোটামুটি আমি জলটা খাওয়া হয়ে গেছে, এবার আমি চাটা খাচ্ছি। তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত আসেনি, তো চাটা আমি ঢেকে রেখেছি, যদি গরম থাকে তো খেতে পারবে, নাহলে ঠান্ডা চাই ওকে খেতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, চা খাওয়া হয়ে গেছে, এবার এসেছি আমি মুদি বাজারের ফর্দ করতে, মানে লিস্টটা বানাতে। তো অনেক কিছু লিখতে হয়, তো সেই জন্য লিস্টটা করে দিতে বলে, তো সেটাই আর কি করছি। রোজ প্রত্যেক সপ্তাহে আমিই করি, তো আজকেও তাই করছি। তো যাই হোক, মোটামুটি লিস্টও করা হয়ে গেছে। আর এদিকে দেখতেই পাচ্ছ মাংস এসেছে, সেই মাংসের জন্য রসুন আদা এগুলো ছুলছি, মানে এগুলো বসে বসে ছুলতে অনেকটাই আর কি মাংস এনেছে, প্রায় 2 কিলো মতো। তো সেই জন্যই আর কি রসুনটা আর কি ছুলছি, আদা রসুন ছুলে। আর এটা মিক্সিতে পেস্ট করব, সেটা আমার উপরে যেতে হবে। নিচেও শিল আছে, কিন্তু শিলে তো সম্ভব না, অনেকটা মাংসের মশলা আর কি, তো সেই জন্য আর কি শিলে করি না, আমি মিক্সিতেই করি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমার মিক্সিতে মশলা করা প্রায় হয়ে গেছে প্রায় বলতেই কি হয়েই গেছে। তো এটাই আর কি আমার শাশুড়িকে নিচে দিতে যাবো, ওদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছ মুড়ি এনেছে 4 প্যাকেট, যেহেতু আজকে রবিবার সেই জন্য একবারে 4 প্যাকেট করে মুড়ি নিয়ে আসে। তো যাই হোক, আমি এখন এই মুড়িগুলোকে ঝাড়বো, ঝেড়ে ভালো করে কৌটোতে ভরে রাখবো। তো 4টে প্যাকেট যেহেতু, সেই জন্য আমার মেয়েকে বললাম একটু নিয়ে যেতে, তাই ও সাথে করে নিয়ে যাচ্ছে। তো আমি এখন এগুলোকে ঝুড়িটার মধ্যে ভালো করে, মানে ভেতরে ধুলো থাকে, খেতে খেতে মুখের মধ্যে বাঁধলে না ভীষণ বিরক্ত লাগে, সেই জন্য একটু ঝেড়ে নিচ্ছি। মোটামুটি সমস্ত কাজকর্ম প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন দুপুরবেলা আমার মেয়ে এখন গেছে চুল কাটতে, তো চুল কেটে এসে ওকে স্নান করাবো। আর সেরকম কোনো কাজকর্ম নেই, খেয়ে দিয়ে আমরা এবার শুয়ে পড়বো। তো যাই হোক, চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। তোমার ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো। দেখা হচ্ছে আবার কালকে নেক্সট ব্লগে, মানে কালকে ঠিক সকাল 8টায়। ততক্ষণ আমার সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো, টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।